মিরপুর ১ থেকে শাহ আলী মাজার হয়ে পশ্চিম দিকে ৩০০ গজ গিয়ে হাতের ডান দিকে অর্থাৎ উত্তরে আরও ১০০ গজ গেলেই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। প্রতিষ্ঠার শুরুতে পারিবারিকভাবে চালু হলেও পরবর্তীতে এই কবরস্থানটি সরকারের সহযোগিতায় পরিপূর্ণতা লাভ করে। আয়তনের দিক থেকে ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন যে কয়েকটি কবরস্থান রয়েছে তার মধ্যে এই কবরস্থানটি সবথেকে বড়। এটি ঢাকা সিটি কর্পোরেশনের অঞ্চল ৭-এর অন্তর্ভুক্ত। সিটি কর্পোরেশনের উদ্যোগে কেবল মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ করা হয় ১০ বছর পর্যন্ত। অন্য কবরগুলো ২ বছর পর্যন্ত দেখভাল করে সিটি কর্পোরেশন। বাকি সব কবর পারিবারিক উদ্যোগেই সংরক্ষণ করা হয়। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে জন্মের মাধ্যমে পৃথিবীর সকল আলো বাতাস ও নেয়ামত ভোগ করার সুযোগ দিয়েছেন। মূলত একজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণের মাধ্যমে তার জীবনে শুরু করে থাকে। পৃথিবীর এই জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, কেননা পৃথিবীর জীবনের পরিসমাপ্তি সম্পর্কে কারো কোনো ধারণা নেই। বরং মহান আল্লাহ তাআলার হুকুমে মানুষ যেমন জন্মগ্রহণ করে থাকে, তেমনি আল্লাহ তাআলার হুকুমে মৃত্যুবরণও করে থাকে। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটে থাকে। প্রতিটি মুসলিমকে মৃত্যুর পরে শেষ কার্যগুলো সম্পূর্ণ করার পর তাকে কবরে চিরশায়িত করা হয়। পৃথিবীর প্রতিটি মুসলিমের শেষ ঠিকানা হচ্ছে কবর। দুনিয়ার জীবনে যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার ইবাদতের অত্যন্ত যত্নশীল ছিল তার জন্য কবর আরামদায়ক হয়, আর যে ব্যক্তি মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে বিভিন্ন ধরনের পাপ কর্মে লিপ্ত ছিল তার জন্য প্রতিনিয়ত কবরে আযাব নেমে আসে। তাই আমাদের সকলের উচিত এই প্রার্থীর জীবনে মহান আল্লাহ তাআলার প্রতিটি ইবাদতের প্রতি অত্যন্ত যত্নশীল হওয়া এবং যে ইবাদতগুলোই করি না কেন তা মনোযোগের সহিত করা। সকল মানুষ জাতিকে একদিন কবরে যেতে হবে এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমরা দুনিয়াতে যেরকম আমল করব সেই আমলের ফলাফল আমরা কবরে গিয়ে পাব। তাই অবশ্যই আমাকে দুনিয়াতে ভালো আমল করতে হবে, তাহলেই আমি কবরে শান্তি পাব এবং সুখ শান্তিতে কবরে থাকতে পারব। কবর মানুষকে ভালোবাসেন এবং কবর মানুষকে শাস্তি দিতে পারেন। এজন্য আপনারা যারা আছেন বা সকল মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এজন্য অবশ্যই আপনাকে সুন্দর আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, একজন মানুষকে দিনে ৪০ বারের বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর আমল করবেন এবং কবরে শান্তি লাভ করতে পারবেন। তাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কবর নিয়ে কিছু ইসলামিক যুক্তি।